আমার কল্পনায় জল ছায়ার ডুব খায়। আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, ইতিমধ্যে আজকে কিন্তু মুক্তি পাইছে শাকিব খানের তুফান সিনেমার আরও একটি গান। বেসিক্যালি শাকিব খান এবং নাবিলা অভিনীত এই গানটি আমার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমেই বলে রাখি, এই গানটি যদি আপনি এখন পর্যন্ত এই গানটি যদি না দেখে থাকেন, অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সকলে দেখে আসতে পারেন। তাছাড়া তুর্কি এবং আলফাই SBF এর চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এই অঞ্চলের ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে রাখি, এই গানটা দেখার পর কিন্তু আমার কাছে প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই গানের শাকিব খান এবং নাবিলার অভিনয়টা ছিল দুর্দান্ত। কারণ এই অভিনয়টা শাকিব খান এবং নাবিলার কেমিস্ট্রি দেখে আমার কাছে কোনোভাবে মনে হয় নাই যেটা তারা প্রথমবারের মতো অভিনয় করতেছেন। আমার কাছে মনে হয়েছে যেন তারা এর আগে আরো অনেক সিনেমাতে অভিনয় করেছেন, তারপর তুফান সিনেমাতে অভিনয় করেছেন। তো এরকমই আমার কাছে মনে হয়েছে। কোনোভাবে আমার কাছে মনে হয় নাই যে তারা প্রথমবারের মতো স্ক্রিন দুজন স্ক্রিন শেয়ার করতেছেন একটি সিনেমায়। তো এভরিওয়ান, এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমি যে বিষয়টা বললাম সেটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভরিওয়ান, তারপর যে জিনিসটা আমার ভালো লাগছে, এই গানের প্রতিটা শ্যুট কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে শ্যুট অসাধারণ কালার এডিটিং। এই গানটা আমাকে অবশ্যই মুগ্ধ করে নিছে। এটা একটা ঠান্ডা মেজাজের ঠান্ডা একটা গান, এটা হয়তো বা সবার কাছে ভালো নাও লাগতে পারে। তো আমাদের মেগাস্টার যেখানে আছে সেখানে সেই গানটা তো অবশ্যই অসাধারণই হইবে। তো সব কিছু মিলে তুফান সিনেমার এই গানটাও ছিল একদম দুর্দান্ত, অসাধারণ। তো যেখানে যেটা দরকার সেটাই দিয়েছেন রায়হান রাফি ভাইয়া। আর নাবিলার অভিনয়টা তো আমার কাছে আরো দুর্দান্ত লাগছে। কারণ আমি বিশ্বাসই করি না, যখন আমি শুনতে পারলাম যে তুফান সিনেমা থেকে সেগুলি নাবিলাকে নেওয়া হবে, তখন কিন্তু আমার মনটা ভেঙে গেছিল। কারণ নতুন একজন অভিনেত্রীকে শাকিব খানের পাশে তুফান সিনেমায় নেওয়া হবে, এটা আসলে কতটা মানাবে। সবাই মন না ভাঙলেও আমি কিন্তু বিশ্বাস করি নাই কখনো নাবিলা এত ভালো পারফরমেন্স করবে। তো অবশেষে দেখে তো আমরা ফিদা হয়ে গেছি, কারণ নাবিলা অসাধারণ একটা অভিনয় তুফান সিনেমাতেও করেছে। আবার দুটা গান আছে, এই গানগুলিতেও কিন্তু অসাধারণ অভিনয় নাবিলা করেছে। তো তুফান সিনেমা দেখার পর কিন্তু সেই ভুলটা ভেঙে গেছে যে নাবিলা অভিনয় পারে না। আসলে নাবিলা আয়নাবাজি সিনেমায় অভিনয় করেছে। আপনারাও দেখেছেন, চঞ্চল চৌধুরীর সাথে আমরাও দেখেছি। সেই সিনেমাটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে দারুণ একটা ভালো বিজনেস করেছে। তো সেই হিসাবে নাবিলা তো অসাধারণ একজন অভিনেত্রী। তো সেই প্রেক্ষিতে আমাদের মেগাস্টার সুপারস্টার, বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান। তো সবকিছু মিলে যখন প্রথম শাকিব খানের সাথে নাবিলাকে নেওয়ার কথা চলছিল, তখন কিন্তু আমরা ভাবছিলাম যে একমাত্র মেগাস্টারের সাথে, এত বড় মাপের মেগাস্টারের সাথে এত ছোট একজন নতুন একজন নায়িকাকে নেওয়া হচ্ছে, এটা আসলে কতটা মানাবে। তো এটা আসলে আমাদের ভুল ছিল। তারপর তো তুফান সিনেমাটা দেখে আমরা নাবিলার অভিনয়টা আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় সকলেই কিন্তু ইতিমধ্যে তুফান সিনেমাটা দেশ সহ দেশের বাইরেও 15টা দেশে তুফান সিনেমাটি 100-এরও বেশি মাল্টিপ্লেক্সে কিন্তু মুক্তি পেয়েছে। তো ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে সিনেমা হলে আমরা সাকিবানরা, যারা বেসিক্যালি বাংলা পাশাপাশি সিনেমা প্রেমী, সকলেই কিন্তু তুফান সিনেমাটা দেখেছি এবং এই গানটা এর আগে সিনেমা হলেও আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে একটা কিন্তু সারপ্রাইজ এবং অবাক হওয়া এবং নতুন কিছুই নাই। কারণ ইতিমধ্যেই এর আগেও কিন্তু এই গানটা আমরা হল থেকে দেখে আসছি। তো যেটুকু এই গানটা হয়েছে আমার মনে হয় এবার ছিল, সবকিছু আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। তো এই তুফান সিনেমার 3টা গানের সাথে এই গানটাও কিন্তু অনেক জোশ ছিল। আসি, আল্লাহ হাফেজ।